ডিএলএড 2023-25 সেশনে পার্ট 2 এক্সামে বসার জন্যে অনলাইন অ্যাপ্লিকেশান কিভাবে করবেন তা সবিস্তারে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের 2023-25 শিক্ষাবর্ষে ডিএলএড পার্ট 2 পরীক্ষাতে বসার জন্য ক্যান্ডিডেটদের যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে সেই অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা কীভাবে করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কোথা থেকে গিয়ে অ্যাপ্লিকেশান করবেন, সমস্ত কিছুটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা নিজেরাই কোনো সাইবার ক্যাফেতে না গিয়েই নিজের অ্যাপ্লিকেশানটি করতে পারবেন। এমনকি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানটি নিজের ফোন থেকেই করে নিতে পারবেন খুব সহজে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা অ্যাপ্লিকেশানটি করবেন। তো অ্যাপ্লিকেশানটি করার জন্য আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল হোম পেজে আসতে হবে, যার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন wbbpe.wb.gov.in লিখে। এটি সার্চ করার সাথে সাথে আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা উপরের দিকে অনেকগুলো অপশান দেখতে পাবেন, তার মধ্যে ইম্পর্টেন্ট লিঙ্কস বলে যে অপশানটি পাবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে সমস্ত নোটিফিকেশানের লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই লিঙ্কসের একদম ফার্স্ট যে লিঙ্কটি দেওয়া আছে, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ফর অ্যাপিয়ারিং ইন ডিএলএড পার্ট 2 এক্সামিনেশান ফর দ্য সেশন 2023-25, অর্থাৎ এই নোটিফিকেশানের একদম ফার্স্ট যে লিঙ্কটি আছে এই লিঙ্কের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনারা ক্লিক করলেই কিন্তু আপনারা মেন অ্যাপ্লিকেশান পেজে চলে আসবেন। আমি এখানে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজ চলে এলো। এখানে দেখুন দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান পার্ট 2 এক্সামিনেশান 2023-25। এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লাগবে। রেজিস্ট্রেশন নাম্বারের পাশে যে বক্সটি দেওয়া আছে এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পুট করে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার পুট করার পরে ডান দিকে যে সার্চ বাটনটি আছে এই সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলেই আপনারা নেক্সট অ্যাপ্লিকেশান পেজে রিডাইরেক্ট হয়ে চলে আসবেন। আমি এখানে আমার ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করে সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে ক্যান্ডিডেটের ফুল ডিটেলস এখানে আপনাদের সামনে শো হয়ে যাবে, যেখানে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং অ্যাপ্লিক্যান্ট ডিটেলস দেওয়া থাকবে, যার মধ্যে অ্যাপ্লিক্যান্টের ইনস্টিটিউট নাম, অ্যাপ্লিক্যান্টের নাম, মিডিয়াম, ইন্ডেক্স নাম্বার এবং ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, অ্যাপ্লিক্যান্টের ফাদার নেম, সেশন এবং ক্যান্ডিডেট টাইপ। এই সমস্ত ডিটেলসগুলো আপনারা দেখতে পাবেন। এগুলো ভালো করে মিলিয়ে দেখে নেবেন যে কোনো ভুল আছে কি না। এরপর নিচে একটু স্ক্রল করে আসবেন, এখানে অ্যাপ্লিক্যান্ট কন্ট্যাক্ট ডিটেলস দিতে বলা হয়েছে, যার মধ্যে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ আছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। বলা যাচ্ছে এখানে মোবাইল নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ। ওকে, এরপর ডান দিকে ইমেল আইডি আছে, অর্থাৎ ইমেল আইডির ঘরে কিন্তু আপনাদের যে ভ্যালিড ইমেল আইডি সেই ইমেল আইডিটা কিন্তু এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আপনাদেরকে কিন্তু এখানে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে। এর নিচে আপনাদেরকে সাবজেক্ট সিলেক্ট করতে বলা হয়েছে। সাবজেক্ট সিলেক্ট কিছুই করতে হবে না, যেগুলো অটো সিলেক্ট হয়েই থাকবে। এখানে 4টি সাবজেক্ট দেওয়া আছে, সবগুলো কিন্তু আগে থেকেই অটো সিলেক্ট হয়ে থাকবে, এখানে আপনাদেরকে কিছু করতে হবে না। এরপর নিচে আসবেন, নিচে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট আপলোড ডিটেলস বলে একটি অপশান রয়েছে, যেখানে আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টসগুলোর সাইজ কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজে ফরম্যাটের হতে হবে বলা আছে। যে ডকুমেন্টস তিনটে বলছি, ফটো, তারপরে পার্ট 1 মার্কশিট এবং সিগনেচার, এই তিনটে ডকুমেন্টসেরই সাইজ কিন্তু আপনাদের 200 কেবির মধ্যে রাখতে হবে এবং জেপিজি ফরম্যাট হতে হবে। ফটোর ঘরে যে চুজ ফাইল আছে এই চুজ ফাইল অপশানে আপনারা ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করলে আপনাদের যে ডিভাইসে যেখানে আপনাদের ডকুমেন্টসগুলো সেভ আছে এক এক করে সেখান থেকে চুজ করে এখানে আপলোড করে নেবেন। ফটো, আপনাদের সিগনেচার এবং আপনাদের পার্ট 1-এর মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে বলা হয়েছে। ডকুমেন্টসগুলো আপলোড কমপ্লিট হয়ে গেলে নিচের ডিক্লারেশানটা চেক করে নেবেন। ডিক্লারেশান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে বলা আছে আই ডিক্লেয়ার দ্যাট দ্য পার্টিকুলার্স গিভেন অ্যাবাভ আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। বাকিটা আপনারা পড়ে নেবেন এবং এর বাম দিকে যে চেকবক্সটা আছে এই চেকবক্সে
ক্লিক করে দেবেন, দিয়ে নিচে যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, বাম দিকে চেকবক্সে ক্লিক করবেন, দেন সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ইওর রেকর্ড হ্যাভ বিন সেভড সাকসেসফুলি মেসেজ চলে আসবে। এখান থেকে আপনারা এটা প্রিন্টও করে নিতে পারেন, অথবা আপনারা পে নাও অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপ অর্থাৎ পেমেন্টটি কমপ্লিট করে নিতে পারেন। আমি পে নাও অপশানে ক্লিক করলাম, এখান থেকে আপনাদের পছন্দ মতন পেমেন্ট অপশান চুজ করে নেবেন। আমি কিউআর সিলেক্ট করে পেমেন্টটি করে নিচ্ছি। পেমেন্টের যে অ্যামাউন্ট সেটা কিন্তু এখানে শো হবে, আপনারা অনায়াসে আপনারা কিউআর স্ক্যান করে পেমেন্টটি করে নেবেন। পেমেন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে সেই অ্যাপ্লিকেশানের কিন্তু এখানে শো হবে, এবং নিচে যে প্রিন্ট অপশান আছে এই প্রিন্টে আপনারা ক্লিক করে আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটা কিন্তু এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এবং এই প্রিন্ট কপি আপনারা দুটো করবেন, একটা কিন্তু আপনাদেরকে কলেজে গিয়ে জমা করতে হবে। তো এই ছিল মোটামুটি সম্পূর্ণ ডিটেলস ডিএলএড পার্ট 2 পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশান নিয়ে। এই পেমেন্ট করতে গিয়ে এখন সার্ভারের কিন্তু প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তাই আপনাদেরকে বলবো আপনারা একটু ওয়েট করে যান, 2-1 দিন বাদে আপনারা ফর্ম অ্যাপ্লিকেশানটি করবেন এবং পেমেন্টটি করবেন। নাহলে সার্ভার ইস্যুর কারণে পেমেন্ট গিয়ে কিন্তু অনেক সময় জ্যাম হয়ে যেতে পারে, তখন কিন্তু সমস্যা হবে। তাই 2-1 দিন ওয়েট করে যান, তারপরে সার্ভার ইস্যু ঠিক হয়ে গেলে তখন আপনারা পেমেন্টটি করবেন এবং পুরো অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এবং আপনার সহপাঠী যারা আছে যারা ডিএলএড পার্ট 2 এর এক্সাম দেবেন তাদেরকেও কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।